আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আপনাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। কবে যে বাইক কিনতে পারবো, এই সাইকেল চালাতে চালাতে আর চালাতে মনেই চায় না, কি করবো আর। আমাদের বাড়ির পাশে কিন্তু একটা নদী রয়েছে, সেই নদীর মধ্যে অনেক বালু আছে। সেই বালুগুনা মিশিং দিয়ে তুলে তুলে সেগুলো বিক্রি করা হয়। আমার বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার ফাঁকে একটি বাজার রয়েছে, যেখানে আমরা প্রতিনিয়ত যাই। প্রথমত সবজি দোকানে সবজি টবজি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন ওই সামনে একটা দোকান রয়েছে যেখানে মুরগি পাওয়া যায়। মুরগি নেওয়ার একটাই কারণ আজকে বাড়িতে জামাতের মানুষ কিছু খিলানো হবে। অনেক দিন ধরে বাড়িতে মুন্সি খিলানো হয় না, সেই কারণে বাবা বলে আজকে বাজারে যাই। বাজারে যাওয়ার পরে বাবা একটা মুরগি কিনে দিল। এই মুরগিটা নিয়ে এখন বাড়িতে যাব। এই বাজারের নাম হয়েছে চাটিবুই বাজার। তারপরে আমার বড় ভাইয়ের দোকানে গেলাম, দোকানে যাই আরো কিছু নিয়ে আসলাম। আরো মাছ নেওয়ার কথা ছিল, কিন্তু মাছ নিতে পারলাম না, কারণ এখনো মাছ উঠে নাই বাজারে। মুরগিটা আনার পরে বাড়িতে ভাই শুদ্ধা আমি শুদ্ধা মুরগিটা জব করে নিলাম। মুরগিটা কিন্তু অনেক শক্তি, ফারামিলি কি তাও কিন্তু অনেক শক্তি, তার লাভ পাঠাইছে কিরকম আপনারা দেখেন। কিছুক্ষণ পরে আবারও বাজারে গেলাম, কারণ মাছ নেওয়া হয়েছিল না, কারণ ফেরা মাছের জন্য গিয়েছিলাম। মাছ বাজারে যেয়ে দেখি অনেক মাছ। তখন প্রায় অনেক ধন থেকে নিলাম কিছু মাছ। নেওয়ার পরে বন্ধু হুদ্দা বিকেলে একটা ভিডিও বানিয়ে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।